কালকে ফিরে গেছি, আজকে আমি 10টা হলেও যাব, প্রায় 3টা থেকে লাইন দিয়েছি আমি। তাহলে অতক্ষণ লাইনে থেকে এবারে বলছি চলে যেতে, একটা খারাপ তো লাগারই কথা ভাই। তো আমরা কোথায় যাবো? দিন দিন এসে লাইনে বাড়ি চলে যেতে পারেন। গতকাল থেকে পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে রাজ্য সরকারের জনকল্যাণ শিবির। আজ ছিল এই কর্মসূচির দ্বিতীয় দিন। বাঁকুড়ার ভকতপাড়া কমিউনিটি হল এবং লোকপুরে আয়োজিত জনকল্যাণ শিবিরে পৌঁছে গিয়েছিল ভয়েস অফ বাঁকুড়ার প্রতিনিধি দল। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই বেলারানী গ্রুপ অফ ইনস্টিটিউট, বাঁকুড়ার অন্যতম বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান। বাঁকুড়ার ভকতপাড়া কমিউনিটি হলে আজ সকাল থেকে ভিড় জমাতে শুরু করেন সাধারণ মানুষ। বিভিন্ন সরকারি পরিষেবা এবং প্রকল্প সংক্রান্ত সমস্যার সমাধানের আশায় বহু মানুষ শিবিরে উপস্থিত হন। তবে শিবিরকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে ক্ষোভও উগরে দিতে দেখা যায় সাধারণ মানুষকে। অনলাইন থেকে ফর্ম নিয়ে ফিল আপ করে জমা দেবো, এতক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার দরকার নেই তো কষ্ট করে। হ্যারাসমেন্ট করা হচ্ছে, এটা ওরা সঠিকভাবে নিজেরাই নির্ধারিত করতে পারছে না কখন কিটা করা হবে। অনলাইনে ব্যবস্থা করে দিক, অনলাইনে ফর্ম ফিল আপ করবো, এত দাঁড়ানোর তো কষ্টের দরকার নেই। এটা দিয়েছি আমরা, প্রায় 3টা থেকে লাইন দিয়েছি আমি। তাহলে অতক্ষণ লাইনে থেকে এবারে বলছি চলে যেতে, একটা খারাপ তো লাগারই কথা ভাই। সেটাই বলছি, আর কি বলবো। একসাথে করা হয়েছে, অনেক 8টা ওয়ার্ড একসাথে করা হচ্ছে। অভিযোগ, দুপুর 2টো থেকে অনেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন, কিন্তু প্রায় 3 ঘন্টা অপেক্ষার পর বিকেল 5টার সময় তাদের ফিরে যেতে বলা হয়। ফলে চরম অসন্তোষের সৃষ্টি হয় শিবির চত্বরে। পৌরসভাতে গিয়ে যে কোনো দিন ফর্ম জমা করতে পারেন। এটা কি হচ্ছে? এটা কি এতক্ষণ লাইনে দাঁড়ানোর পথে চলে যেতে বলছি, এটা নিয়ে আপনার কি মতামত? না, আমি কালকে ফিরে গেছি, আজকে আমি 10টা হলেও যাব। আমাদের অনেক টাইম বাড়াও, যেহেতু আজকে বার্ধক্য ভাতাটা শুরু করেছে, একটু টাইম বাড়াতেই হবে। মানে সকাল থেকে মানুষ জানতে পারে না, সব মানুষ। এই বয়স্ক মানুষ, আমাদের আলাদা লাইনও নেই, আলাদা লাইনেরও ব্যবস্থা নেই। না সব জায়গায় থাকতো, ব্যাংকে আছে, হাসপাতালে আছে, দূরের কথা, অনেকগুলো ওয়ার্ড মিলে একটা লাইন, অনেকগুলো ওয়ার্ড মিলে একটা লাইন। এছাড়াও প্রবীণ নাগরিকদের জন্য আলাদা লাইনের কোনো ব্যবস্থা না থাকায় সমস্যায় পড়তে হয় বহু বয়স্ক মানুষকে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে তাদের ভোগান্তির অভিযোগও সামনে এসেছে। সাধারণ মানুষের একাংশের দাবি, জনকল্যাণ শিবিরের জন্য যে স্থানটি নির্বাচন করা হয়েছে তা এত মানুষের ভিড় সামলানোর পক্ষে যথেষ্ট নয়। তাদের মতে কোনো খোলা বা বড় জায়গায় শিবিরের আয়োজন করা হলে মানুষের ভোগান্তি অনেকটাই কমতো। মানে এত ভিড়ের মাঝখানে যদি একটা অর্ডার যদি ক্যাম্প হতো তাহলে আমাদের সুবিধা হতো। আমরা সেই একটা দূর থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, একটা দুটো থেকে নিজের অর্ডার যদি একটা করে ক্যাম্প হতো তাহলে আরো নিজেদের সুবিধা হতো। আমরা অনেক দূর দূর থেকে আসছি। অনেকের মত, একটি কেন্দ্রীয় স্থানের পরিবর্তে প্রতিটি ওয়ার্ডে আলাদা আলাদা শিবিরের আয়োজন করা হলে পরিষেবা পাওয়া আরও সহজ হতো এবং ভিড়ও কম হতো। যদিও এই অভিযোগগুলির বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভয়েস অফ বাঁকুড়ার ক্যামেরায় উঠে এলো জনকল্যাণ শিবির ঘিরে সাধারণ মানুষের ক্ষোভ, অভিযোগ এবং প্রত্যাশার একাধিক ছবি। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।